নমস্কার বন্ধুরা, ইডলির ইচ্ছে ডানায় আপনাদের অনেক দিন বাদে আবার স্বাগত জানাই। আবারও এক শীতের সকালে ব্যাগ গুছিয়ে আমরা রেডি হয়ে গেছি। ভোর 5টায় অন্ধকার থাকতেই বেরিয়ে পড়লাম। ছুটি থাকলে বা অফিস থাকলে শীতের সকালে লেপ কম্বলের আরাম ছেড়ে গাড়ি বা উঠতে ইচ্ছা করে, কিন্তু সেটা যদি হয় ঘুরতে যাওয়ার দিন, তাহলে শীতের সকালের কনকনে ঠান্ডা হাওয়া গায়েই লাগে না। ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গেই ঠান্ডা হাওয়াটা বেশ ফিল হচ্ছিল। বিশ্ব বাংলা গেট পেরিয়ে নিউ টাউনের রাস্তা ধরে আমরা যাচ্ছিলাম। আমাদের বন্ধু অঞ্জনা আর শুভজিৎদা, ওদের সাথে চিনার পার্কে আগে থেকেই আমরা মিট করে নিয়েছিলাম। তো প্রথমেই আমরা দাঁড়ালাম চিংড়িঘাটায় চা খেতে, কারণ এরপর আমরা ধরবো মা ফ্লাইওভার। আর রাত্রিবেলা যেহেতু মা ফ্লাইওভার বন্ধ থাকে, তো ভোর 6টা থেকে 6:30টার আগে মা ফ্লাইওভার খোলে না। তারপর আমরা মা ফ্লাইওভারে উঠে পড়লাম। দেখতে দেখতে ন্যাশনাল লাইব্রেরি ক্রস করে আমরা এবার এসে পড়লাম ডায়মন্ড হারবার রোডে। আমি যখন ঠাকুরপুকুরে নার্সিং কলেজে পড়তাম, তখন বেহালা রাস্তা বেহালই ছিল। এখন দেখলাম রাস্তা বাঁধিয়ে বেশ সুন্দর করে দিয়েছে। ভাবছেন তো কোথায় চললাম? ঠিকই তো, গন্তব্যস্থল তো আপনাদের বলাই হয়নি। মানে অ্যাকচুয়ালি আমরা এবার চলেছি মৌসুমী আইল্যান্ডে। চলেছি বলা ভুল হবে, মানে গেছিলাম আমরা মৌসুমী আইল্যান্ডে। সেটা ছিল 24শে ডিসেম্বর। কিছু পার্সোনাল প্রবলেমের জন্য ব্লগটা আসতে একটু দেরি হয়ে গেল। বকখালি আর গঙ্গাসাগর এই রাস্তা দিয়েই যায়। উস্তি থেকে আমরা শর্টকাট রুট ধরে নিলাম। বাস যেহেতু মেন রোড দিয়ে যায়, তো সেই জন্য এই রুটটা বেশ ফাঁকাই থাকে। তারপর আমরা কাকদ্বীপ পৌঁছে ব্রেকফাস্ট করতে দাঁড়ালাম। পেটাই পরোটা আর ঘুগনিতে পেট ভরিয়ে আবার আমরা চলতে শুরু করলাম। চলতে চলতে আমরা এবার এসে পড়লাম নামখানা ব্রিজে। এই নামখানা ব্রিজ আগে ছিল না, যদিও আগে বলতে অনেক দিন আগে। নামখানা ব্রিজও তৈরি হয়েছে, অনেক দিন হয়ে গেছে। এখানে আগে ফেরি করে বারজার করে গাড়ি মানুষ সবাই পারাপার হতো। এখন এই ব্রিজ করে দেওয়ার সুবিধার্থে খুব সহজেই নামখানা ব্রিজ ক্রস করা যায়। তারপরে আমরা ওখানে দাঁড়িয়ে কিছুক্ষণ ছবি তুলে ধীরে ধীরে চলতে শুরু করলাম। তারপর এসে পড়লাম পাতিবুনিয়া ঘাটে। এসে দেখি সে প্রচুর লাইন। স্থানীয় লোকজন তো বলতে শুরু করেছে যে এবার মনে হয় সব লোক মৌসুমীতেই ঘুরতে যাচ্ছে, কারণ মৌসুমীর থেকে আর একটু গেলেই বকখালির লোক কম, মৌসুমীর লোক বেশি। ওখানে বেশ কিছুক্ষণ আমাদেরকে ওয়েট করতে হইলো, কারণ বাইকের জন্য বড় নৌকা লাগবে। নৌকার উপরে প্রায় 10-12টা বাইক আর প্রায় 15-20 জন লোক ওঠার পরেও নৌকা বেশ দিব্যি চলছিল। আর আমাদের এই সফরটা বেশ ভালো লাগছিল, মানে মজাও লাগছিল আর কি। বাইক আর আমরা একসাথে নৌকা পারাপার করছি। ফেরিঘাটে বেশ কিছুক্ষণ ওয়েট করার জন্য আমাদের রিসর্টে পৌঁছাতে প্রায় দুপুর 1টা বেজে গেল। ওয়েলকাম ড্রিঙ্কসে ডাব খেতে খেতে আমরা বেশ এনজয় করছিলাম, আর তার সাথে বেশ কিছু রিলস ভিডিও বানাচ্ছিলাম। যদিও রিলস ভিডিও বানাতে আমরা খুব একটা পারদর্শী নই, তাই নিজেদের রিলস ভিডিও বানানো দেখে একে অপরকে হাসাহাসি শুরু করে দিয়েছিলাম। রিসর্টটা বেশ সুন্দরই ছিল। পাশাপাশি 2টো কটেজ আমরা নিয়েছিলাম। সমুদ্রে গিয়ে সমুদ্রে স্নান করব না, এটা কি মানা যায়? তাই আমরা তাড়াতাড়ি ছুটতে ছুটতে চলে গেলাম বিচে। কিন্তু বিচে গিয়ে দেখলাম বিচের বালিগুলো আর সমুদ্রের পাড়টা এতই কাদা তাই স্নান করার একেবারেই উপযোগী নয়। তাই আমরা বিচেই বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে আর ছবি তুলে আমরা ফিরলাম। মৌসুমী আইল্যান্ডের বিশেষত্ব হলেও এখানকার সমস্ত রিসর্টগুলোই বিচের উপর,
মানে রিসর্টগুলো থেকে আলাদা আলাদাভাবে সিঁড়ি করা আছে বিচে নামার জন্য। প্রত্যেকটা রিসর্টের প্রত্যেকটা পার্সোনাল বিচ। এখানে টেন্টই বেশি, কটেজ আছে কিন্তু সংখ্যায় অনেক কম। এখানে আসলে বেশিরভাগ লোকজন টেন্টেই থাকে। টেন্টের শুধু একটাই সমস্যা, সেটা হচ্ছে বাথরুমটা কমন থাকে। রিসর্টটা খুবই সুন্দর সাজানো গোছানো ছিল। পাশাপাশি যে দুটো কটেজ নিয়েছিলাম সেই দুটো হলো এই দুটো। এই কটেজ দুটোতেই আমরা ছিলাম। এখানেই পাশেই বাঁশের 5 টাওয়ার করে রাখা আছে। আমরা বেশিরভাগ টাইমই এই ওয়াচ টাওয়ারেই কাটিয়েছি, কারণ এখান থেকে সমুদ্রের ভিউটা খুব সুন্দর পাওয়া যাচ্ছে। আমরা এখানে গেছিলাম ক্রিসমাসের আগে, 24শে ডিসেম্বর। তাই রিসর্টে ক্রিসমাসের ডেকোরেশনও করা হয়েছিল। আমরা প্রায় 1 মাস আগে থেকে বুকিং করেছিলাম, না হলে কোনো রুমই পাওয়া যেত না। আসলে ডিসেম্বরের এই লাস্ট উইকেন্ডে ঘুরতে যাওয়াটা কেউই মিস করে না। আমাদের অ্যাকচুয়ালি প্ল্যান ছিল পুরুলিয়া, কিন্তু রুম না পাওয়ায় এখানে আসার প্ল্যান হলো। দুপুরে পেট ভরে লাঞ্চ করে ওয়াচ টাওয়ারে উঠে পড়লাম। আপনাদেরকে আগেই বললাম যে এই ওয়াচ টাওয়ার থেকে সমুদ্রের ভিউটা ভীষণ সুন্দর দেখাচ্ছিল, তাই আমরা এখান থেকে সানসেটটা ভীষণ ভালোভাবে এনজয় করলাম। তারপর আমরা বিচে চলে গেলাম। সকালে ভাটা চলছিল, তাই জন্য জল অনেক কম ছিল, মানে অনেকটা দূরে ছিল। আর এখন জোয়ার চলার কারণে ওই নৌকাগুলো যেখানে আমরা গেছিলাম সেইখান পর্যন্ত এখন জল চলে এসেছে। তারপরে আমরা বেশ কিছুক্ষণ বিচে ঘোরাঘুরি করে রিসর্টে ফিরতে হবে, কারণ সন্ধ্যার পরে বিচে লাইটের কোনো ব্যবস্থা নেই। রিসর্টগুলোকেই এনারা সুন্দর করে লাইট দিয়ে গার্ডেন করে সাজিয়ে রাখে। ইভিনিং স্ন্যাক্সে মুড়ি আর ভেজ পকোড়ার সাথে বারবিকিউয়েরও ব্যবস্থা ছিল। আমরা কিছু চিকেন কাবাব অর্ডার করেছিলাম। সেই সমস্ত খেয়ে আর গাল গল্প মজা করে সারা সন্ধ্যাটা কাটিয়ে দিলাম। এবার আমাদের বাড়ি ফেরার পালা। আমরা অ্যাকচুয়ালি টুইন বাইকে এসেছিলাম। টুইন বাইক বলতে সেম মডেল সেম কালার, রয়্যাল এনফিল্ডে মিটিওর মডেল। গ্রামের ভিতরের রাস্তাগুলো ফেরার সময় আরও সুন্দর লাগছিল। ফেরার সময় আসলে আমরা অন্য ঘাট দিয়ে এসেছিলাম। অ্যাকচুয়ালি আমরা যেদিন ফিরি সেদিন ছিল 25শে ডিসেম্বর, আর সেই জন্য ওখানে আমাদের অন্য ঘাট ধরতে হয়েছিল। এখানে মানে 2-3টে ঘাট আছে। ফেরার সময় আমরা এলাম হুজ্জুতের ঘাট দিয়ে, আর যাওয়ার সময় আমরা এসেছিলাম পাতিবুনিয়া ঘাট দিয়ে। এই ঘাটে এসে দেখলাম অন্যান্য ঘাটের তুলনায় মনে হলো এখান থেকেই বেশি মালপত্র আনাজ মৌসুমী আইল্যান্ডে আসে। এখানে বাইক নামানোর লোক থাকে। বাইকগুলো ওনারা খুবই দক্ষতার সাথে ওপর থেকে নিচে নামায়, করে নৌকার ওপর তোলে। উঁচু উঁচু খাড়া খাড়া সিঁড়ি থেকে ভারী ভারী বাইক অতি সহজেই চোখের নিমেষে এনারা নামিয়ে ফেলে। আর আমরা অবাক হয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই বাইক নামানো দেখছিলাম। নদী পারাপারের সময় সুন্দরবনের মতন পরিবেশটা বেশ ফিল হচ্ছিল। ফেরার সময় ভেবেছিলাম জোকার স্বামীনারায়ণ মন্দিরে ঢুকব, কিন্তু রোববার হওয়ায় এত ভিড় ছিল তাই আর ঢোকা হলো না। দুপুর হয়ে যাওয়ায় প্রচণ্ড খিদে পেয়ে গেল, আর তাই আমরা চট করে বেহালা বাজারে হাজি সাহেবে ঢুকে পড়লাম লাঞ্চ করতে। 25শে ডিসেম্বরের আগের দিন কলকাতা একেবারে লোকেই লোকারণ্য। উৎসবের আমেজে সবাই যেন মেতে উঠেছে।
সারা বছর আনন্দ উপভোগ করুক মানুষ। আর তার সাথে সাথে আপনারাও ভালো থাকুন, এইভাবেই সমস্ত দিনটাকে এনজয় করতে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। আর আমার ভিডিও আরও দেখতে চাইলে প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।